চলুন আজ এক দারুণ যাত্রায় বের হওয়া যাক। সোজা ওপরের দিকে আকাশে আমরা আজ জানব সেই জাদুকরী অদৃশ্য বর্মটার কথা, যেটা আমাদের এই পৃথিবীকে কোটি কোটি বছর ধরে রক্ষা করে আসছে। প্রথমেই একটা প্রশ্ন দিয়ে শুরু করি। মহাকাশ থেকে যখন আমাদের পৃথিবীর দিকে তাকানো হয় তখন এর চারপাশে একটা পাতলা নীল আভা দেখা যায়। আচ্ছা, এটা কি হতে পারে বলুন তো? ওই নীল আভাটাই হলো আমাদের বায়ুমণ্ডল। এটা আসলে পৃথিবীকে চারপাশ থেকে জড়িয়ে রাখা গ্যাসের এক বিশাল চাদর, যেটা একটা অদৃশ্য ঢালের মতো আমাদের জন্য খুব জরুরি তিনটে কাজ করে। তাহলে এর সবচেয়ে বড় কাজগুলো কি কি? প্রথমত, এটা আমাদের শ্বাস নেওয়ার জন্য বাতাস দেয়। দ্বিতীয়ত, এটা একটা বিশাল সানস্ক্রিনের মতো সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে আমাদের বাঁচায়। আর সবশেষে একটা গরম কম্বলের মতো আমাদের পৃথিবীকে ঠিকঠাক উষ্ণ রাখে। চলুন এবার একটু দেখি এই ঢালটা আসলে কি দিয়ে তৈরি। আমরা যে প্রতি মুহূর্তে শ্বাস নিচ্ছি, এই বাতাসটার ভেতরে আসলে কি কি আছে, কখনো কি ভেবে দেখেছি? চলুন আজ সেটাই জেনে নেওয়া যাক। এখানে সবচেয়ে মজার ব্যাপার হলো, আমরা বাঁচার জন্য যে অক্সিজেন নিই সেটাই কিন্তু বাতাসের প্রধান উপাদান নয়। বাতাসের সবচেয়ে বড় অংশ, মানে প্রায় ৭৮% হল নাইট্রোজেন গ্যাস। আর আমাদের বেঁচে থাকার জন্য যে অক্সিজেন দরকার সেটা আছে ২১%। আর বাকি যে ১%, তার মধ্যে আছে আর্গন, কার্বন ডাইঅক্সাইডের মতো কিছু গ্যাস, আর আছে জলীয় বাষ্প, যেটা থেকেই কিন্তু মেঘ আর বৃষ্টি হয়। এছাড়া নিয়ন, হিলিয়ামের মতো আরও কিছু গ্যাসও আছে, তবে পরিমাণে খুবই সামান্য। এবার আমাদের সবচেয়ে মজার পর্ব। চলুন আমরা সবাই মিলে কল্পনা করি যে একটা রকেটে চড়ে বসেছি আর সোজা ওপরের দিকে উড়ে চলেছি। আমরা এখন বায়ুমণ্ডলের ৫টা আলাদা আলাদা স্তরের মধ্যে দিয়ে ভ্রমণ করব। এই হলো আমাদের যাত্রার প্ল্যান। আমরা একদম মাটি থেকে, মানে ট্রোপোমণ্ডল থেকে শুরু করে মহাকাশের দোরগোড়ায় থাকা এক্সোমণ্ডল পর্যন্ত যাব। সবাই তৈরি তো? আমাদের প্রথম স্টপ হলো ট্রোপোমণ্ডল। এটাই আমাদের ঘর, মানে আমরা এই স্তরেই থাকি, শ্বাস-প্রশ্বাস নিই। জানালার বাইরে তাকালেই যে মেঘ, বৃষ্টি বা ঝড় দেখি, সেই সব কিছু কিন্তু এখানেই তৈরি হয়। আর এই স্তরে আমরা যত ওপরে উঠব ততই ঠান্ডা বাড়তে থাকবে। এবার আমরা পৌঁছে গেছি স্ট্র্যাটোমণ্ডলে। এখানকার সবচেয়ে জরুরি জিনিসটা হলো ওজোন স্তর। এই ওজোন স্তরটাই সূর্যের ক্ষতিকারক রশ্মি শুষে নিয়ে আমাদের রক্ষা করে, ঠিক যেন পুরো পৃথিবীর জন্য একটা সানস্ক্রিন। এজন্যই বড় বড় জেট প্লেনগুলো ঝড় বৃষ্টি এড়ানোর জন্য এই শান্ত স্তরে উড়তে ভালোবাসে। আমাদের পরের গন্তব্য মেসোমণ্ডল। এই স্তরটাকে বলা যায় পৃথিবীর মহাকাশ রক্ষী, কারণ মহাকাশ থেকে ছুটে আসা বেশিরভাগ উল্কাপিণ্ড এখানে এসেই ঘর্ষণে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। আর এটাই কিন্তু আমাদের বায়ুমণ্ডলের সবচেয়ে ঠান্ডা জায়গা। এবার আমরা থার্মোমণ্ডলের জাদুকরী জগতে। আমরা যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কথা শুনি, সেটা কিন্তু এখানেই পৃথিবীকে প্রদক্ষিণ করছে। আর আকাশে যে অসাধারণ সুন্দর মেরুজ্যোতি বা অরোরার আলোর খেলা দেখা যায়, সেটাও এখানেই হয়। ভাবা যায়? অবশেষে আমরা আমাদের যাত্রার শেষ স্তরে পৌঁছে গেছি, যার নাম এক্সোমণ্ডল। এটাই বায়ুমণ্ডলের একদম শেষ সীমানা। এরপরেই শুরু বিশাল মহাশূন্য। এখানের বাতাস এতটাই হালকা যে কিছু গ্যাসীয় কণায় এখান থেকেই মহাশূন্যে হারিয়ে যায়। আচ্ছা, আমাদের এই পৃথিবীতে এত চমৎকার একটা বায়ুমণ্ডল কিভাবে তৈরি হলো? এর গল্পটা জানতে হলে আমাদের কয়েক শ কোটি বছর পেছনে ফিরে তাকাতে হবে। জানেন, পৃথিবীর বায়ুমণ্ডলের ইতিহাসটা বেশ নাটকীয়। একেবারে শুরুতে এটা ছিল একরকম, এরপর কোটি কোটি বছর ধরে আগ্নেয়গিরি থেকে বের হওয়া গ্যাসে এটা বদলে যায়। আর সব শেষে সাগরের গভীরে জন্ম নেওয়া খুব ছোট ছোট প্রাণীরাই ধীরে ধীরে আজকের অক্সিজেন ভরা বাতাস তৈরির কাজটা শুরু করে। তাহলে চলুন এক নজরে আরেকবার দেখে নিই, কেন এই অদৃশ্য ঢালটা পৃথিবীতে প্রাণের থাকার জন্য এতটা জরুরি। খুব সহজ করে বললে, বায়ুমণ্ডল আমাদের নিঃশ্বাসের বাতাস দেয়, সূর্যের ক্ষতিকারক রশ্মি আর মহাকাশের পাথর থেকে আমাদের বাঁচায়, আর পৃথিবীকে খুব বেশি গরম বা খুব বেশি ঠান্ডা হতে দেয় না। এক কথায়, এটাই আমাদের পৃথিবীকে সবার জন্য একটা দারুণ বাসযোগ্য জায়গা করে তুলেছে। আমাদের আজকের আকাশ ভ্রমণ এখানেই শেষ, কিন্তু যাবার আগে একটা জরুরি প্রশ্ন রেখে যেতে চাই।
এই বায়ুমণ্ডল যদি আমাদের এভাবেই সবসময় রক্ষা করে তাহলে একে রক্ষা করা কি আমাদেরও দায়িত্ব নয়? আসুন আমরা সবাই মিলে আমাদের এই পৃথিবীকে আর তার এই রক্ষা কবচকে ভালো রাখার চেষ্টা করি। এই আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।